মসজিদে থাকা খাওয়া যাবে কি তাবলীগ জামাতওয়ালাদের? বুঝে আসেনি কি বললাম? একটা জিনিস যেটা আমাদের সামনে অনেক সময় প্রশ্ন এনে দাঁড় করায় যে তারা মসজিদে থেকে খায়, রাত্রে ঘুমায়, এটা কি চলবে? একটা আল্লাহর ঘর, পবিত্র ঘর। আরে এটা একটা সাধারণ জেনারেল ছেলের মাথায় প্রশ্ন আসতে পারে কি না? পারে কি না? এবার তুমি প্রশ্নটা এখান থেকে ঘুরিয়ে মদিনার মসজিদে নিয়ে যাও, মসজিদে নববীতে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল। আসহাবে সুফা যাদেরকে বলা হয়, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষেরা আসতেন দিন শেখার জন্য, তারা মসজিদেই থাকতেন। সাহাবাদের বাড়িতে মেহমানদারি হতো, খাওয়া দাওয়া হতো, হয়ে সাহাবায়ে কেরামরা মসজিদে এসে থাকতেন, সেখানেই ঘুমাতেন। কি বললাম, বুঝতে পেরেছেন? মসজিদে প্রয়োজন ক্ষেত্রে মসজিদের পবিত্রতা এবং ভদ্রতা এবং সব কিছু বজায় রেখে মসজিদে থাকাটাও কি জায়েজ রয়েছে। তবে খামাখাই মসজিদে এসে পাখা চালিয়ে না শুয়ে পড়া, বাড়িতে সব ব্যবস্থা আছে, ইচ্ছা করে এসে মসজিদে শুয়ে পড়লো, এটা মসজিদের ফজিল খরচা। কি বললাম, বুঝতে পেরেছেন? তো যদি কেউ বলে মসজিদে থাকা যাবে না, তাহলে রমজান মাসে ইতিকাফ যখন থাকে তাহলে সে ব্যক্তিটা কি করে থাকতে পারে? বুঝে আসেনি? সে তো বার হতেই পারে না মসজিদ থেকে। রমজান মাসে ইতিকাফ যখন থাকা হয়, সে ব্যক্তি খাওয়া দাওয়া কোথায় করেন? মসজিদে করে না? মসজিদেই করে। মসজিদের নববীতে ইফতার দেওয়া হয়, দেখেছেন? দেখবেন তো মসজিদে থাকা খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভদ্রতা, মসজিদের রুলস মেনে প্রয়োজন খাতিরে জায়েজ রয়েছে। তবে এটাকে অভ্যস্ত বা বিনা কারণে এটা না করা। যখন জামাত আসবে তাদের জন্য যথারীতি সেফসাইডের ব্যবস্থা করা যদি না হয়, সেক্ষেত্রে মজবুর হয়ে যাচ্ছে মসজিদে আমরা। যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয়। তো এবার একটা জিনিস এখানে অনেকের প্রশ্ন একটা আসে, আর একটা জিনিস ক্লিয়ার করে দিই। হয়তো জওয়ান ছেলেরা জামাতে আসলো, হয়তো রাত্রেবেলা শরীরটা নাপাক হয়ে গেল, সে কি করে বার হবে? হুজুর আপনি তো বললেন মসজিদে থাকতে পারবে, তো সে কি করে বার হবে? মনে করুন ও প্রশ্নটা জামাতি ভাইদের করবো না, ওটা আমি যে ব্যক্তি ইতিকাফে আছে তারই করছি। ইতিকাফ মসজিদের একটা কোণে থাকতে হচ্ছে, ইতিকাফের ব্যক্তিটা এখন রাত 2-3টার সময় নাপাক হয়ে গিয়েছে, সে ব্যক্তিটা এখন কি করে বার হবে? ওর জন্য যে মাসলা হবে, এর জন্য সেই মাসলা হবে। বুঝে আসেনি? কি করে বার হবে? সেই ব্যক্তি তো মসজিদে তো স্পর্শ চলবে না, তাই না? সে ব্যক্তি সেক্ষেত্রে কি করবে? ঠিকই বলেছে। যদি নিজের কাছে পবিত্র কাপড় থাকে, বেড কভার থাকে, সেটা বিছিয়ে দাও, দিয়ে তার উপর থেকে হেঁটে চলে যাও। যদি সেটাও সম্ভব না থাকে, দুটো পায়ে ভালো করে কাপড় দিয়ে বেঁধে নাও, নিয়ে ঝট করে হেঁটে লম্বা পায়ে মসজিদ থেকে বার হয়ে চলে যাও। কি বললাম, বুঝতে পেরেছেন? ইসলাম খুব সুন্দর একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, তোমরা হচ্ছ পৃথিবীর দামি উম্মত, আর তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে দূরে রাখার জন্য বলবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করবে। তাহলে একটা জিনিস আমরা একটু যদি ভালো করে বুঝতে চাই, যে উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা প্রথমত একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে ভালো কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা। তো এটা আমরা সকলেই বুঝি যে কোনো কোম্পানিতে হোক, কোনো চাকুরিতে হোক, কোথাও গেলে একটা নির্দেশিকা বা একটা গাইডলাইন বলে একটা জিনিস থাকে। তো উম্মতে মুহাম্মাদির আল্লাহ তাআলা এরকম কিছু গাইডলাইন দিয়েছেন এবং কিছু করণীয় দিয়েছেন। তো করণীয়র মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই দিয়েছেন এটা, যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় কাজ দেখবে, কেউ কোনো খারাপ কাজ, অশালীন কাজ যখন কেউ দেখবে, তো 1 নম্বর উম্মতে মুহাম্মাদি হিসাবে তার একটা দায়িত্ব আমি নবী জানিয়ে দিচ্ছি, যে ফালিগাইয়িরুহু বিয়াদিহি, সে যেন সে কাজটা, অন্যায় কাজটা হাত দিয়ে প্রতিরোধ করে।
তাহলে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশিকা দিয়েছেন, অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করতে হবে। 2 নাম্বার, নবীজি বলেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি এমন পর্যায়ে পৌঁছেছো বা এমন একটা পরিস্থিতি যে তুমি সেটা হাত দিয়ে মানা করতে পারবে না, তখন নবীজি বলছেন ফাবিল ইসানি, তখন তুমি মুখ দিয়ে বলো। অনেক সময় দেখা যায় আমরা মুখ দিয়েও বলতে পারি না, তখন নবীজি বলছে ফাবি কলবি, তখন সেই কাজটাকে, সেই অন্যায়টাকে তুমি দিল থেকে ঘৃণা করো, দিল থেকে সেটাকে ঘৃণিতভাবে তুমি সেটাকে দেখো। আর নবীজি বলছেন ওয়াজালিকা আযআফুল ঈমান, আর এইটা মানে শেষ যেটা নবীজি বললেন যে দিল থেকে ঘৃণার চোখে দেখা, এটা হচ্ছে ইমানের কমতর দরজা, মানে সব থেকে কম ইমানওয়ালার আলামত। তাহলে বোঝা গেল যদি কোনো মানুষ অন্যায় দেখে, 1 নম্বর দায়িত্ব হাত দিয়ে রাখো, 2 নম্বর না পারলে মুখ দিয়ে বলো, 3 নম্বর সেটাও সম্ভব না হয় দিল থেকে ঘৃণা করো। তারপরে যদি এটাও যদি না হয়, তখন বোঝা যাবে যে তার মধ্যে ইমানের কিছু বাকি আর নেই মনে হয়। কারণ নবীজি বলছেন দিল থেকে ঘৃণা করাটা হচ্ছে ইমানের কমতর দরজা, মানে কম ইমানের পরিচয়। আর যদি ঘৃণা না করে সেই অন্যায়ের সঙ্গে আর জড়িয়ে যায়, সেই অন্যায়কে সাপোর্ট করে, সেই অন্যায়কে বাহবা দেয়, সেই অন্যায়কে সাধুবাদ জানায়, সেই অন্যায়ের সাথ দেয়, তাহলে এখানে কি মনে হবে? তখন ইমান তার আছে? ইমান তার নেই। আমি তো বলি অনেক মানুষ হয়তো মুসলমান, আমরা মুসলমান পাড়ায় বাড়ি, নামটাও মুসলমানের মতো, কিন্তু হয়তো অনেকের ইমান শেষ হয়ে গিয়েছে। এমন কোনো কথা বলেছে, এমন কোনো কাজ করেছে, এমন কোনো ব্যবহার করেছে, এমন কোনো আচরণ সামনে রেখেছে যে তার ইমানটা শেষ হয়েছে। যাই হোক, তো এতটুকু গাইডলাইন্স আমরা বুঝতে পারলাম যে নবীজি আমাদেরকে কোনো অন্যায় দেখলে তিনি আমাদেরকে 3 রকম পন্থায় সেটাকে প্রতিরোধ বা প্রতিবাদ করার কথা বলেছেন। আর নবীজি আদেশ করেছেন কোথায়? যে তোমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছি, আল্লাহ তাআলা বলেন উম্মতে মুহাম্মাদি করেছি এই জন্য যে তোমাদের একটা মেন দায়িত্ব, আরে নিজে তো নামাজ পড়বো, রোজা রাখবো, সব ঠিকই আছে, কিন্তু মানুষের জন্য কি করব? আমি আমার জন্য তো আমল আমার করতে হবে না, কিন্তু মানুষের জন্য, সমাজের জন্য, অন্যান্য আল্লাহর বান্দাদের জন্য আমার করণীয়টা কি? আল্লাহর কোরআন শিখিয়ে দিয়েছে তা'মুরুনা বিল মা'রুফ, তাদেরকে সৎ কাজের জন্য বলো, সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, তাদেরকে খারাপ কাজ থেকে রোকো। উম্মতে মুহাম্মাদি বলে যে দাবি করবে তার উপরে এই 2টা দায়িত্ব কিন্তু অনিবার্য। বুঝে আসেন? অনিবার্য কি হবে? যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মধ্যে আছে, নবীজি একসময় হাদিস বর্ণনা দিচ্ছেন যে যখন সমাজের ওপরে আল্লাহর আযাব গজব আসবে, তখন কিন্তু যারা নামাজি মানুষ, পরহেজগার মানুষ, দিনদার মুত্তাকি মানুষ, তারাও সে আযাবের মধ্যে লিপ্ত হয়ে যাবে বা সে আযাব তাদেরকে গ্রাস করবে। আম্মাজান জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, নেককার মানুষকেও কি আযাব গ্রাস করবে? বলছে হ্যাঁ। নবীজি বললেন কেন জানো? কোনো মানুষ যদি একাকী বসে ইবাদত করে, তার নিজের ইবাদত হলো, কিন্তু তার কওমের জন্য তার ফিকিরটা কি ছিল? তো তার কওমকে নিষেধ না করার কারণে সেই আযাবের মধ্যে এই ভালো মানুষটাও লিপ্ত হয়ে যাবে, একেও আযাবটা গ্রাস করবে। কি বললাম বুঝতে পেরেছেন? আমরা অনেকের একটা চিন্তাভাবনা কি আছে, আমি নামাজ পড়ছি, আমি ঠিক আছে, আমারটা আমি দেখে নিচ্ছি, আমার ঠিক আছে। ছেলে কি করলো দেখার দরকার নেই, বৌমাগুলো কি করছে, কেমনভাবে চলছে দেখার দরকার নেই, তারপরে কে কি করছে দেখার দরকার নেই, নিজেরটা নিজে দেখে নিচ্ছে। আচ্ছা, এমনটা করলে কি কিয়ামতের মাঠে কেউ ছাড় পাবে? যদি কোনো মানুষ এমন চিন্তা ভাবনা, ধ্যান ধারণা নিয়ে থাকে, তার সামনে আপনি কোরআনের এই আয়াতটুকু তুলে দেন। কি আয়াত? আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আহলবর্গ
ছেলে মেয়ে স্ত্রী পাড়ার ভাই বোনেরা মায়েরা বাপেরা মুসলমান তথা বিশ্ব কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে সেই ফিকিরটাও তুমি করো। সেই কি করো? ফিকিরটা করো। এই কথাটা কে জানিয়েছে? আল্লাহ। আল্লাহ বলে সেই ফিকিরটা করো। যদি কোনো মানুষ সেই ফিকিরটা না রাখে যে কিভাবে আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি, আমার স্বামী, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন তারা গুনাহ থেকে বেঁচে দিনের রাস্তায় আসবে, বেনামাজি থেকে নামাজি হবে, তারা হারাম থেকে বেঁচে হালালে আসবে, মিথ্যা থেকে বেঁচে সত্যে ঢুকবে, যদি এই চিন্তাধারাটা যদি কারোর না আসে তাহলে বলুন তো সে কি কোরআনের ওই আয়াতের বিরোধিতা করে না? কথাটা ভালো করে বোঝার আছে। কিন্তু শুধু তাবলীগ জামাত এই কাজটা করে বলে তাবলীগ জামাতের হয়ে বলছি না। মনে করেন তাবলীগ জামাত যদি দুনিয়াতে না আসতো তাহলে কি কাজ করা লাগতো না আমাদের? বলেন, যদি তাবলীগ জামাতটা একটা রুলস মানানো। তাবলীগ জামাত মানে কি? তাবলীগ মানে কি? পৌঁছানো। বাল্লাগা ইবাল্লিগু তাবলীগান, মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে সেটাকে আগিয়ে নিয়ে যাওয়া। আর জামাআত মানে হচ্ছে একটা দল, যে দলটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে নিয়ে যায় তার নাম হচ্ছে তাবলীগি জামাত। এখানে বোঝা গেল যদি তাবলীগি জামাত নাই আসতো প্রত্যেক ব্যক্তির কিন্তু এই ফিকিরটা মাথায় রাখতে হতোই হতো যে আমার পরিবার পরিজন কি করে বাঁচবে। আমার 5 জন ফ্যামিলির মেম্বার যদি একজন অসুস্থ হয়, আমি চিন্তা করি না যে তাকে কি করে সুস্থ করব। আমার বাচ্চারা অসুস্থ, আমি বাপ বসে থাকবো? তো আমার এখানে ভাবতে হবে আমার বিবিটা সে তো জাহান্নামের রোগী হয়ে আছে, আমার বাচ্চাটা সে জাহান্নামের অসুস্থ রোগী হয়ে আছে, সেই ফিকিরটা আমার করতে হবে। আল্লাহর কসম বলছি, হয়তো অনেক মানুষ ভাবে যে এই তাবলীগ জামাতের ঝোলা নিয়ে পড়লা নিয়ে বার হয়ে যায় মসজিদে মসজিদে, এদেরকে খুব নিচু চোখে দেখে। আরে সে যাই চোখে তুমি দেখো দেখো সেটা তোমার ব্যাপার, কিন্তু একটা কথা তোমার কাছে আমি রাখবো যে তোমাকে দিনের ফিকির করতেই হবে। কিভাবে দিনটা তোমার থেকে তোমার পরিবার থেকে তোমার ফ্যামিলি থেকে কিভাবে তোমার বংশ থেকে পাড়া থেকে গ্রাম থেকে রাষ্ট্র থেকে দেশ, পৃথিবীব্যাপী যেন এটা পৌঁছে যায়। যদি আমরা আজকের যে চিন্তাধারা নিয়ে আছি যে আমি নামাজ পড়ছি, ও ঠিক আছে, ও আর কার কে পড়লো না, কে নামাজে আসতো না দেখার দরকার নেই, যদি এই ফিকিরটা সাহাবায়ে কেরামরা রাখতেন তাহলে আজকের কি আমরা দিনটা পেতাম? বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ফিকির কি ছিল? তাদের খাওয়া দাওয়া, ইনকাম, বিবি বাচ্চা, দুনিয়াবি জীবনযাপন যে কোনো প্রকারে কাটিয়ে তাদের সব থেকে মেন টার্গেট ছিল দিন প্রচার করা। যদি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের আজকের শহীদের রক্ত তাদের যদি না মাটিতে পড়তো আজকের আমরা দিনটা পেতাম না। ভেবেছেন আমরা মুসলমান হয়েছি, কারো 40 বছর, কারো 50 বছর বয়স, একদিনে কেউ কি দিনের জন্য যুদ্ধে গিয়েছি? বলেন, কারো তো যুদ্ধে যেতে হয়নি, কারোর তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর মারতে হয়নি, কারোর তো একদিনে ঘর ছেড়ে থাকতে হয়নি, কারোর তো নিজের ভূমি ছেড়ে পালাতে হয়নি। সাহাবাদের সব কিছু, নিজের খাওয়া, নিজের বিবি বাচ্চা, ধন সম্পদ, অর্থ, দেশ সব কিছু ছাড়ার পরেও শেষে জানটা দিয়ে দিতে হয়েছে। মানে তারা দুনিয়াতে কিছুই আর বাকি রাখতে পারেনি, শুধু দিনের খাতিরে। এটা ভাববার বিষয়। ওই জন্য প্রত্যেকের কাছে একটা কথা আমি বলি, যারা যেখানে যেভাবে আছো দিনের ফিকির করো যে আমার বাড়িতে দিন কিভাবে ঢুকবে, আমার বাড়িতে যে আমার বউটা নামাজ পড়ছে না তাকে নামাজে কি করে বসানো যায়, আমার বাড়িতে আমার মেয়েটা সকাল সন্ধ্যে কোরআন পড়ছে না তাকে কোরআন নিয়ে কি করে বসানো যায়, আমার বিবিটা সকাল সন্ধ্যে তাসবিহ পড়ছে না তাকে কিভাবে তাসবিহ পড়ানো যায়, এই ফিকিরটা রাখতে হবে। যখন এই ফিকির তুমি রাখবে, আল্লাহর কোরআন বলছে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যখন তোমরা দ্বীনের সাহায্য করবে তখন আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবে। যখন তুমি আমি এই ফিকির রাখবো না যে আমার পরিবারটা আমরা তো দুনিয়াতে আছি, আমি আছি, আমার বিবি আছে, বাচ্চা আছে, বাবা মা, গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা সব কিছু আছে, আমাদের একটা সুস্থ জীবন একটা দিনের পর দিন পার হয়ে যাচ্ছে না? তেমন একটা সময় আসবে আমার জীবনে
যে জীবনটা আমার ভরাডুবি হবে সেই দিন, সেদিনটা আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার বিবিও একদিন চলে যাবে, আমার বাচ্চারাও একদিন বিদায় নেবে, আমার টোটাল ফ্যামিলি একদিন কবরের মাটিতে ঢাকা পড়বে। বলুন সেই পরের দিনগুলো, কিয়ামতের দিনগুলো, কবরের জীবনগুলো শান্তির কিভাবে কাটবে, সে ফিকিরটা আমার এখন করতে হবে। আল্লাহর কসম বলছি, এই দুনিয়াটা একটা রঙিন মায়াজাল। আল্লাহ তাআলা বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তান, সম্পদ আর সন্তান দুনিয়ার একটা চিকচাক। এটা কিন্তু আসলে কিছু না। যদি সব কিছু আসল হয়, সম্পদ, সন্তান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তাহলে তোমার নিঃশ্বাসটা চলে যাওয়ার পরেই কেন তোমাকে ঘর থেকে বার করে দেয়? দুনিয়া কত বড় নিকৃষ্ট ভেবেছো একবার? ওই জন্য একটা কথা বলি, যে যেখানে থাকি যাই করি না কেন, এটুকুই কিয়ামতের মাঠে যেন রবের কাছে হাজির করতে পারি, রব গো কিছুই করতে পারিনি তোমার জন্য, আমি দিনের উপরে থেকেছি আর আমার সাধ্য মোতাবেক আমি মানুষকে তোমার দিনের উপরে আনার চেষ্টা করেছি। কারণ কোরআনের একটা আয়াত আমাকে এই কথাটা ভাবিয়েছে যে অনেক রকম মানুষকে দাওয়াত দেওয়ার সিস্টেম আছে, মানুষকে ডাকার সিস্টেম আছে। আমরা খেলার জন্য মানুষকে দাওয়াত দিয়েছি, মিটিংয়ের জন্য দাওয়াত দিয়েছি, বিয়ে বাড়ির জন্য দাওয়াত দিয়েছি, দেখাশোনার জন্য দাওয়াত দিয়েছি, অনুষ্ঠানের জন্য দাওয়াত দিয়েছি, কিন্তু শত শত দাওয়াত পৃথিবীর জমিনে ছিল, কিন্তু একটা দাওয়াত সব থেকে তোমার কাছে দামি, যে দাওয়াতটা তুমি কোরআনেই লিখে দিয়েছো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কোটি কোটি দাওয়াত যত দুনিয়ার জমিনে আছে, সব থেকে দামি দাওয়াত হচ্ছে ওই দাওয়াতটা যখন একজন বান্দা আর একজন বান্দাকে রবের দিকে ডাকে। আল্লাহ বলছে এর থেকে আর দামি দাওয়াত কোনটা হতে পারে, যে দাওয়াতটা আমি আল্লাহ আমার দিকে ডাক দেয়। তো জন্য একটা কথা বলি, তোমরা যারা যেভাবে জোয়ান, ইয়াং, বয়স্ক, যে যেখানে যেভাবে আছো, নিজে দিন শেখো, ইসলামের পথে ফিরে আসো এবং অপরকে আসার তৌফিক সুযোগ সুবিধা করে দাও, যে আস্তে আস্তে আমরা দিনের পথে আসি। আজকের আমাদের গ্রামে যদি 100টা ছোট ছোট বাচ্চা থাকে, একটা বাচ্চা এমন নেই যে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবে। সেম 100টা ছোট ছোট বাচ্চার মধ্যে 80টা সেম আমাদের গ্রামের মতো ছোট ছোট বাচ্চা, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায় ছোট ছোট বাচ্চা, তারা কোরআনের হাফেজ। কি করে তারা? আমাদের বাচ্চাগুলো একটা সূরা ফাতিহা শুদ্ধ পড়তে পারে না, আর সেম আমাদের মতো ছোট ছোট বাচ্চা অন্য দেশে তারা সম্পূর্ণ কোরআন কি করে মুখস্থ করলো। এখানে শুধু পার্থক্য একটা জিনিসের, তাদের চিন্তাধারা একদিকে, আমাদের চিন্তাধারা আর একদিকে। তারা দিন দুনিয়া দুটোই নিয়ে ভাবে, আমরা শুধু দুনিয়া নিয়ে ভাবি। তো সেজন্য করে একটা জিনিস খেয়াল রেখো, যে যখন যেখানে যেভাবে থেকো দিনের পথে থাকার চেষ্টা করো। একটা জিনিস দেখুন, তবলিগি জামাতের নিয়ে কিছু কথা আমরা হয়তো খুব কম বলি, কারণ ও কাজটা যারা করে তারা কিন্তু খুব নিরীহ মানুষ, তারা খুব দুর্বল মানুষ, তারা খুব গরিব মানুষ। আবার এখন করে তবলিগ জামাতের মধ্যে বেশিরভাগ ঢুকছে ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, ব্যবসায়ী, দোকানদার, বিজনেসম্যান, তারা দেখি তবলিগ জামাতের মধ্যে। জিজ্ঞাসা করলে যে আপনি, বলে হুজুর এতদিন পর্যন্ত দেখেছি, কিন্তু এর ভিতরে এসে যে মনে যে শান্তি প্রশান্তি, সেটা বলে বোঝানো যায় না। কারণ আমি তখন তাদের এই কথাগুলো শুনে, আমি তখন এটা নিজে নিজে আমি ভাবি, আমি আগে চিন্তা করতাম, যখন মাদ্রাসায় পড়তাম আমি ভাবতাম অনেক জিনিস নিয়ে, আমি নিজে নিজে অনেক সময় ভাবি, কাউকে বলি না, যে পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষটা আমার নবী। কি বলেন? আমার নবী। কথা ভুল বলছি না ঠিক বলছি? কথাগুলো বুঝতে পারছেন তো? সব থেকে দামি মানুষটা কে? আমার নবী। বাবু পাখাগুলো চালিয়ে দাও। আমার নবী সব থেকে দামি মানুষ। তাহলে যে মানুষটা সব থেকে দামি হয়, তাহলে তার খানাপিনাটাও সব থেকে দামি হয়। মুকেশ আম্বানি সে কি দামি দামি খাবার খায় জানেন? যে খাবার ভারতের সাধারণ লোক কিনে খেতে পারে না, মন্ত্রীরা কিনে খেতে পারে না, সে খাবার সে খায়, তার পরিবার খায়। তো আমি এটা ভাবতাম যে নবীজি সব থেকে দামি মানুষ, মানে নবীজির খানাটাও সব থেকে দামি হবে, নবীজির ব্যবহারটা সব থেকে দামি হবে, তাই না? আল্লাহ তাআলা তাই বলেছেন তো কোরআন মাজিদের মধ্যে, যে রাসূল আমি তোমাকে উত্তম চরিত্রের প্রতিষ্ঠান হিসেবে পাঠিয়েছি। কোরআনে বহু আয়াত রয়েছে নবীজির চরিত্র সম্পর্কে। তাহলে দামি মানুষের খানাটাও হবে দামি, দামি মানুষের কথাটাও হবে দামি, দামি মানুষের ব্যবহারটাও হবে দামি, আর দামি মানুষের কাজ
যেটা করে সেটাও হবে কি দামি। তো আমি ভেবে দেখলাম আমার নবী তাহলে কোন কাজ করতেন, আমার নবী কোন কাজ করতেন? আমার নবী করতেন এই দিনের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন, নবীজির তখন 25 বছরের যুবক, তখন নবীজি আম্মাজান খাদিজাকে বিবাহ করেছিলেন, খাদিজার বয়স তখন 40। নবীজির যখন 40 বছর বয়স হলো, যখন তিনি নবুয়াতের স্বীকৃতি প্রাপ্ত হয়ে গেলেন, তখন তিনি দিন প্রচারের জন্য সকালবেলা বাড়ি থেকে বার হতেন, পাথরের রাস্তা, মরুভূমির রাস্তা পাড়ি দিয়ে তিনি তায়েফে যেতেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা একটা ফিকির মাথায় রাখতেন, কিভাবে মানুষের কাছে দিনের দাওয়াত দেব। তিনি 5 ওয়াক্ত নামাজের পরে মাশওয়ারা করতেন মসজিদে নববীতে। অনেকে বলে তাবলীগ জামাতারা মাশওয়ারা করে নামাজের পরে, কোথায় পেয়েছো? আরে মদিনার মসজিদে দেখে এসো, নবীজির হাদিস তুলে। আমরা তো 1-2 ওয়াক্ত করি, নবীজি 5 ওয়াক্ত করতেন। নামাজ পড়েই সাহাবায়ে কেরাম নবীজির মুখ পানে তাকিয়ে বসতেন, না জানি নবী আজকের কি একটা জিনিস শোনায়। আসরের পর, ফজরের পর ইমাম সাহেব ঘুরে বসে কেন? নবীজি ঘুরে বসতেন। ফজরের পর ইমাম সাহেব ঘুরে বসতেন, নবীজিও সেম ঘুরে বসতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকের এই স্বপ্ন দেখেছি। নবীজি ব্যাখ্যা দিতেন। নবীজি বলতেন, সাহাবায়ে কেরাম, আমি আজকের এই স্বপ্ন দেখেছি। নবীজি ব্যাখ্যা দিতেন। তো বোঝা গেল, আমি তখন সেই সমস্ত ব্যক্তিগুলোর, মানে দামি টাকাওয়ালা ব্যক্তিগুলোর কথাগুলো শুনে ভাবতাম, যা হারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাজ ছিল এটাই, তার কাজ এটাই, মানে অবশ্যই এটাই দামি কাজ, এতে কোনো ডাউট নেই। হ্যাঁ, একটা হাই রোড তৈরি করা হয়েছে গাড়ি যাওয়ার জন্য, যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় ড্রাইভারের দোষ, হাই রোডের দোষ নয়। তাবলীগ জামাত হয়েছে দিনের পথে মানুষকে ডাকার জন্য, যদি কেউ 3 চিলা দিয়ে এসে মদ খেয়ে ঘুরে বেড়ায়, দাড়ি চেঁচে ঘুরে বেড়ায়, সেটা তাবলীগ জামাতের দোষ নয়, সেটা হচ্ছে ওই ব্যক্তির দোষ। বুঝে আসেনি? ছুরি তৈরি করা হয়েছে গরু কাটার জন্য, ফল কাটার জন্য, যদি কেউ মানুষ কাটে, ছুরি তৈরি করার দোষ নেই, যে কেটেছে তার দোষ। তো এই জন্য আমি তখন ভাবলাম যে আহারে, আমার রসুল যে কাজ করতেন এর থেকে আর দামি কাজ কি হতে পারে। আর আমার নবীজি যে খাবার খেতেন, খেজুর, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হচ্ছে খেজুর। নবীজি একসময় সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করছেন, সাহাবায়ে কেরাম বলতো, কোন গাছ এমন, কোন গাছের পাতা এমন যে পাতাটা কাঁচা অবস্থায় যেমন থাকে শুকনো অবস্থায়ও তেমন থাকে? সাহাবায়ে কেরামরা মানে চিন্তায় পড়ে গেলেন, জীবিত অবস্থায় কাঁচা অবস্থায় যেমন থাকে শুকনো অবস্থায় তেমন থাকে, পাতাগুলো তো শুকিয়ে গেলে দুমড়ে যায়, ছোট হয়ে যায়, বেঁকে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ছোট ছিলেন, তিনি তখন ছোট বাচ্চা, তো ও খেজুর গাছের খেজুর পেড়ে পেড়ে অভ্যাস থাকে যেমন বাচ্চাদের। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর পাতা সেম তাই না? যেমন কাঁচা অবস্থায় থাকে, শুকনো অবস্থায় মারা গেলেও ঠিক তেমন থাকে না? তখন নবীজি বললেন, ওই খেজুর পাতা যেটা বলছে ওই গাছের ফল, মানে কি? খেজুর। নবীজি বললেন, দেখো, যারা খেজুর খাবে তারা জোয়ান অবস্থায় যেমন থাকবে, বুড়া অবস্থায়ও তেমন থাকবে। বুঝে আসেনি? আরবের জমিনে আপনি দেখেছেন কোনো লোককে লাঠি ধরে হাঁটতে? আরবে কাউকে কুঁজো হয়ে হাঁটতে দেখেছেন? না। শুধু পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, এই সমস্ত জায়গাগুলোতে পাওয়া যাবে যে আমাদের যারা ভাত পান্তা খায় এরা কুঁজো হয়ে যায়, না আরবের লোকেরা শর্ট করে কুঁজো হয় না। আমাদের তো একটা বিবি নিয়ে হিমশিম খেয়ে যায়, তাদের 4টে করে বিবি আছে, প্রায় 3টে, প্রায় 2টো। কি বললাম বুঝতে পারেননি? এটা বোঝাতে চাইলাম যে শ্রেষ্ঠ মানুষ যে হবে তারা সব কাজগুলো সবগুলোই কি হবে? শ্রেষ্ঠ হবে। নবীজির খানা হচ্ছে খেজুর, খেজুর শ্রেষ্ঠ খাবার। আমি তো বলি সবসময় যে ওই বিড়ি, সিগারেট, শান্তি বা জর্দা, তেরেঙ্গা এগুলো কেউ খাবেন না। যদি এটা খাওয়া ভালো হতো, শোভনীয় হতো, উপকার হতো, আগে আমরা খেতাম, আগে আমি খেতাম, কারণ এগুলো ক্ষতি ছাড়া কিছু নেই। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্ক, তোমার শরীরের উপরে তোমার একটা হক আছে। আল্লাহ তোমার এই লক্ষ লক্ষ টাকার পার্স দিয়েছে, এমনি দেয় না। তুমি যে আজকের নেশা পানি করে তোমার শরীরটা নষ্ট করে ফেলছো, এর জন্য তোমার কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। বুঝে আসেনি? তুমি আজকের বেশিক্ষণ রুকু করতে পারছো না, সাজদা করতে পারছো না, তুমি আজকের বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, তুমি আজকের ভালো করে তাসবিহ পড়তে পারছো না, জর্দা পান খেয়ে খেয়ে জিভ মোটা হয়ে গিয়েছে। আল্লাহকে বলেছে জর্দা খেতে, তুমি খেয়েছো কেন? বুঝে আসেনি? তো ওই জন্য করে একটা কথা বলি, নেশা কেউ করবে না, বরং সেই টাকাটা জমিয়ে তুমি খেজুর কিনে খাও, দামি দামি খেজুর খাও। কেন খেজুর খেতে বললাম?
নবীজি বলেছেন, আর নবীজির খাবার যেটা সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। আর নবীজি বলেছেন যারা খেজুর খাবে তারা কিন্তু জওয়ান অবস্থায় যেমন থাকবে বয়স্ক অবস্থায়ও তেমন থাকবে। যাই হোক, আলোচনা অন্যদিকে গেল। তো আমি বোঝাতে চাইলাম এটা যে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ যদি একটা থাকতে হয় সেই কাজটা সেটাই যে কাজটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেটা কি কাজ? যে কিভাবে, কেমনভাবে, কখন, কি করে দিনের দাওয়াত, দিনের ফিকির, ইসলাম, কোরআন, হাদিস এগুলো মানুষের সামনে দেওয়া যায়, মানুষের সামনে তুলে ধরা যায়, যাতে করে মানুষ অন্ধকার থেকে বেঁচে ফিরে আসতে পারে। আজকের যে কোনো একটা যুবককে তুমি দাঁড় করাও, দাঁড় করিয়ে তার লাইফ হিস্ট্রি তুমি চেক করে দেখো, হয়তো তার 2% দিনের দিকে আছে, বাদ বাকি 98% তার অন্ধকারের দিকে। দেখেন, তাই না? তো নবীজির এই ফিকির ছিল যে ওরা 100% কি করে দিনের দিকে আসে। এটাই হচ্ছে নবীজির সব থেকে বড় কাজ। সেজন্য তবলিগি জামাতে বের হতে হবে তোমার, এটা তোমার জন্য ফরজ নয় যে তোমাকে বের হতেই হবে, তবে এটা তোমার জন্য ফরজ যে তোমার ফিকির রাখতেই হবে যে কিভাবে দিনটা প্রচার হয়, কিভাবে আমার বাড়ির বৌমারা পর্দা করে ঘাটে আসবে, কিভাবে আমার 4টে ছেলে, 5টা ছেলে, 2টো ছেলে তারা না আজানের পরে মসজিদে ঢুকবে, এই ফিকির তোমার রাখতে হবে। কি বললাম, বুঝতে পেরেছেন? 1 নাম্বার জিনিস গেল। 2 নাম্বার, মসজিদে থাকা খাওয়া যাবে কি তাবলীগ জামাতওয়ালাদের? বুঝে আসেনি কি বললাম? একটা জিনিস যেটা আমাদের সামনে অনেক সময় প্রশ্ন এনে দাঁড় করায় যে তারা মসজিদে থেকে খায়, রাত্রে ঘুমায়, এটা কি চলবে? একটা আল্লাহর ঘর, পবিত্র ঘর। আরে এটা একটা সাধারণ জেনারেল ছেলের মাথায় প্রশ্ন আসতে পারে কি না? পারে কি না? এবার তুমি প্রশ্নটা এখান থেকে ঘুরিয়ে মদিনার মসজিদে নিয়ে যাও, মসজিদে নববীতে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল। আসহাবে সুফা যাদেরকে বলা হয়, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষেরা আসতেন দিন শেখার জন্য, তারা মসজিদেই থাকতেন। সাহাবাদের বাড়িতে মেহমানদারি হতো, খাওয়া দাওয়া হতো, হয়ে সাহাবায়ে কেরামরা মসজিদে এসে থাকতেন, সেখানেই ঘুমাতেন। কি বললাম, বুঝতে পেরেছেন? মসজিদে প্রয়োজন ক্ষেত্রে মসজিদের পবিত্রতা এবং ভদ্রতা এবং সব কিছু বজায় রেখে মসজিদে থাকাটাও কি জায়েজ রয়েছে। তবে খামাখাই মসজিদে এসে পাখা চালিয়ে না শুয়ে পড়া, বাড়িতে সব ব্যবস্থা আছে, ইচ্ছা করে এসে মসজিদে শুয়ে পড়লো, এটা মসজিদের ফজিল খরচা। কি বললাম, বুঝতে পেরেছেন? তো যদি কেউ বলে মসজিদে থাকা যাবে না, তাহলে রমজান মাসে ইতিকাফ যখন থাকে তাহলে সে ব্যক্তিটা কি করে থাকতে পারে? বুঝে আসেনি? সে তো বার হতেই পারে না মসজিদ থেকে। রমজান মাসে ইতিকাফ যখন থাকা হয় সে ব্যক্তি খাওয়া দাওয়া কোথায় করেন? মসজিদে করে না? মসজিদেই করে। মসজিদের নববীতে ইফতার দেওয়া হয়, দেখেছেন? দেখবেন। তো মসজিদে থাকা, খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভদ্রতা মসজিদের রুলস মেনে প্রয়োজন খাতিরে জায়েজ রয়েছে, তবে এটাকে অভ্যস্ত বা বিনা কারণে এটা না করা। যখন জামাত আসবে তাদের জন্য যথারীতি সেফ সাইডের ব্যবস্থা করা যদি না হয় সেক্ষেত্রে মজবুর হয়ে যাচ্ছে মসজিদে আমরা। যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয়। তো এবার একটা জিনিস এখানে অনেকের প্রশ্ন একটা আসে, আর একটা জিনিস ক্লিয়ার করে দিই। হয়তো জওয়ান ছেলেরা জামাতে আসলো, হয়তো রাত্রেবেলা শরীরটা নাপাক হয়ে গেল, সে কি করে বার হবে? হুজুর আপনি তো বললেন মসজিদে থাকতে পারবে, তো সে কি করে বার হবে? মনে করুন ও প্রশ্নটা জামাতি ভাইদের করবো না, ওটা আমি যে ব্যক্তি ইতিকাফে আছে তারই করছি। ইতিকাফ মসজিদের একটা কোণে থাকতে হচ্ছে, ইতিকাফের ব্যক্তিটা এখন রাত 2-3টার সময় নাপাক হয়ে গিয়েছে, সে ব্যক্তিটা এখন কি করে বার হবে? ওর জন্য যে মাসলা হবে এর জন্য সেই মাসলা হবে। বুঝে আসেনি? কি করে বার হবে? সেই ব্যক্তি তো মসজিদে তো স্পর্শ চলবে না, তাই না? সে ব্যক্তি সেক্ষেত্রে কি করবে? ঠিকই বলেছে। যদি নিজের কাছে পবিত্র কাপড় থাকে, বেড কভার থাকে, সেটা বিছিয়ে দাও, দিয়ে তার উপর থেকে হেঁটে চলে যাও। যদি সেটাও সম্ভব না থাকে, 2টো পায়ে ভালো করে কাপড় দিয়ে বেঁধে নাও, নিয়ে ঝট করে হেঁটে লম্বা পায়ে মসজিদ থেকে বার হয়ে চলে যাও। কি বললাম, বুঝতে পেরেছেন? ইসলাম খুব সুন্দর একটা জিনিস।